চারটে বাজে শেষ ক্লাস। মেইন ছবিটা নিচে রেখে করলে তাহলে তো সে আঁকতে সুবিধা হবে। আচ্ছা, আপনার যেমনি সুবিধা হয় ওভাবেই করেন।
হুম। হ্যালো ম্যাম। হ্যাঁ বলেন। ম্যাম আমাকে দেখতে পাচ্ছেন এটা? হুম হুম, বলেন। আমি কি এটা কি ফিল নেই না, এই জন্য কি আমার পিকচারটা শুধু বলে আসতেছে না? বুঝতে পারিনি। আমি যে এটা নিছি, হুম হুম। এটা আমি এখানে কোনো ফিল ব্যাকগ্রাউন্ড নাই কোনো কিছু, এই জন্য মাস্ক করতে চাচ্ছি, এই জন্য কি আমার পিকচারটা শুধু শো করছে না? না না, শেপটা নিচে নিতে হবে, পিকচারটা উপরে নিতে হবে। এখান থেকে নিয়েছি। শেপটা আপনি ছবি ক্লিপিং মাস্ক করবেন না, শেপটা উপরে হ্যাঁ হ্যাঁ। রাখেন। সরি, শেপটা নিচে রাখেন আর ছবিটা উপরে রাখেন। এখন করেন ক্লিপিং মাস্ক। ঠিক। কোনটা কোন লেয়ার আই অফ করে দেখেন, আইটা অফ করে দেখেন কোনটা কোন লেয়ার। আচ্ছা, এই যে আপনার সিলেক্ট করা আছে কেন? ম্যাম কন্ট্রোল দিয়ে দিলে তো যাচ্ছে না সিলেক্টর। ইমেজটা সরান তো একটু। আচ্ছা আপু, আমি ডায়াগ্রামটা রেডি করে ফেলছি, কিন্তু ইয়াটা করা হয়নি, মানে লেখাগুলো লেখা হয় না, দেখাবো? একটু পরে দেখতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এটা এখন এটার মতো রাখেন, এই শেপটার উপরে ওই ছবিটা দেন। শুধু বর্ডারটা ভিতরে আসতেছে ম্যাম। কন্ট্রোল জেড দেন, ওটা ফিল কালার দিয়ে স্ট্রোকটা অফ করে দেখেন তো। এরকম তো হওয়ার কথা না।
ম্যাম আমি একটু করি নিরিবিলি করি স্ক্রিনটা শেয়ার অফ করে দিই আচ্ছা ঠিক আছে, দেখেন না পারলে বলবেন, ঠিক আছে দেখাই দিচ্ছি। ইনশাআল্লাহ পারবো ম্যাম। না পারলে বললেন। সৈকত দেখান। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, দেখা কি যাচ্ছে আমারটা? দেখা যাচ্ছে লেখাগুলো কমপ্লিট হয়নি, তাই না? হ্যাঁ, লেখাগুলো করি না। আমি বললাম যে ডায়াগ্রামটা রেডি করেছি, লেখাগুলো বোঝা যায় না তো কি লিখবো সেটা আমি বুঝতে পারতেছিলাম না। ঠিক আছে, ভালো হয়েছে। মানে লেখাগুলো বুঝে গেলে আমি লেখাগুলো লিখে দিতে পারতাম, সমস্যা ছিল না। মানে স্ক্রিনশট করে রাখছি তো কোনো রকমে। হ্যাঁ হ্যাঁ ঠিক আমি আছে, একটা লোগো ছিল উপরে বাম পাশে, একটা লোগো ছিল। হ্যাঁ, ওই লোগোটা কি, লোগোটাও বুঝতে পারতাছি না, লোগোটা কিভাবে তৈরি করবো, আমাকে একটু লোগোটা দেখাইলে আমি তৈরি করে দিতে পারতাম। একটা লোগো নিয়ে এসে ওখানে ইয়ে করলেও তো হইতো, বসায় দিতেন। হ্যাঁ, কেমন ফাঁকা ফাঁকা না আমি লাগতেছে। চাই নাই, না না আমি চাই নাই যে লোগোটা বসানোর আচ্ছা। জন্য, আমি চাইছিলাম যে নিজে রেডি করার জন্য। তাহলে পেন টুল দিয়ে আঁকতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আচ্ছা আমি তাহলে লোগোটা রেডি করি, তাহলে দেখি। হায় হায়। ম্যাম না স্টল করবো কেন, তো ভালো গাইছি তো। না না আচ্ছা বাপি ভাই, এই আপনি কি বলছেন তুমিনের কাছে? হ্যাঁ বেটা, তুই নেই তোকে ব্যস্ত না, তুই কে? ভাই কে কইলো ভাই এই শ্যামলার কাছে ভাই? ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম আমারটা হয়েছে, এটা ক্লিক না নেওয়ার কারণে হয় নাই। আর হচ্ছে ওই ছবিটা একটু আমি ধরে রাখছিলাম এই জন্য আসতেছিল। আচ্ছা এখন হয়েছে তো সাকিব? জি ম্যাম, জি ম্যাম। আপুর আজকে মুড অফ কেন? আর এতদিন তো ইয়া থাকতেন, আজকে কি মন খারাপ নাকি? আরে আমাকে ব্যাসে খালি ঝামেলাই ঝামেলা, মুড কেমনে অন করে। আচ্ছা আপু, হ্যাঁ বলেন। আপনার মুড অফ কেন আজকে? এতদিন তো খুশি থাকতেন, ঝামেলা হয়েছে নাকি কোনো? না না ঠিক আছে, এমনি শরীরটা ভালো না। এগুলো কথা থাক, আমি আর পারলাম না। কি হয়েছে বাপ্পি? বাপ্পি শুধু কপালই খারাপ না, তাদের ক্লাসে শুধু ঝামেলাই হয়। না ম্যাম, শিখছি, অনেক কিছু শিখছি, যথেষ্ট পরিমাণে ভালো শিখছি। এগুলো অংশ আমি পারতাম, অনেক কাজই আগে পারতাম, বাট মানে অনেক কাজ আছে অনেক সহজভাবে করা যায়, বা অনেক এটা জানতাম না অপশন আমরা। অপশন ইউজ করা যায়, এগুলো ম্যাম আমি অনেক কিছু শিখছি। আচ্ছা এখন আমি গরিব মানুষ তো অত বেশি সফটওয়্যার পারি না। হ্যাঁ আমাদের ক্লাস মোট কয়টা হবে? এখন তো মনে হচ্ছে 100টা মোট মাঠ। না ম্যাম 100 হবে কেন? কারণ আগে তো 50 দিনেই শেষ হয়ে যেত আপনাদের মোট, এখন 100টা হবে, কারণ প্রতিদিন ক্লাস। আপনার প্রেসার পড়ে, এখন তো আপনার প্রেসার পড়ে গেল পুরোপুরি। এখন আমার প্রেশার, আমার তো টাইম 8 ঘন্টাই, কিন্তু কন্টেন্ট গুলা একটু ঝামেলা হবে, সেহেতু আমার কাছে কোনো রুটিন নাই। আমি এতক্ষণে পর্যন্ত আমি বুঝতে পারলাম যে আপনার মনটা কেন খারাপ এই ক্লাস নিয়েই। ক্লাস নিয়ে মন খারাপ করে লাভ নেই, কারণ স্টিল হচ্ছে আপনার, আমরা মোবাইল অ্যাপ যে ডিজাইন করি না, ওটা প্রোটোটাইপ করা যায়, মানে অ্যানিমেশন করা যাবে আর কি, মোবাইল অ্যাপ ডিজাইন করে। হ্যাঁ অ্যানিমেশন তো করতে হবে ম্যাম, এটা তো শিখাইতে হবে, এটা তো কোনো ইয়া নাই, মাপ নাই। ম্যাম 100টা ক্লাস যদি পাইছি আমরা, কোনোটা 100 কা যদি ক্লাস যদি 30টাও পাই, অ্যানিমেশনের ক্লাস ম্যাম দেখাইতে হবে। অ্যানিমেশন তো ওই অ্যানিমেশন না, অ্যানিমেশনে ওই অ্যানিমেশন শিখতে হলে অ্যাডোবি অ্যানিমেট ওটা না, আমি বলতেছি এক্সডি এর কাজ। আপনারা এক্সডি ক্লাস ভাই, আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। এক্সডি অন্য সফটওয়্যার।
ম্যাম যেগুলোই করান ইনস্ট্রাক্টর আর হচ্ছে ইনস্ট্রাক্টরটা একটু ভালো করে শিখিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ইলাস্ট্রেটর আমরা ভালো তো আর শিখবো সব আমিও। সব হ্যাঁ হ্যাঁ বলেন। জি ম্যাম, আমরা তো আর সব কটা নিয়ে ইয়ে করতে পারবো না, আমাদের যে কোনো একটা বিষয়ের উপরই ভালো জ্ঞান অর্জন করতে হবে। আচ্ছা কোনো রকমের বলেন পাপিয়া, ম্যাম আমি হচ্ছে লিখি নাই, এমনি বাকিটা করা হয়ে গেছে, দেখাবো? কেন লিখেন নাই? লরিয়াম ইপসন দেন। ম্যাম লিখতে ইচ্ছে করতেছে না। লরিয়াম ইপসন ওই টেক্সটুল নিয়ে টান দেন, টেক্সটুল দিয়ে ড্র্যাগ করেন, একাই লেখা চলে আসবে। আচ্ছা সৈকত বলেন আচ্ছা, কি হয়েছে? এখন কি আমারটা একটুখানি কি ফুটছে নাকি না ঠিকঠাক নাই, তাইলে আমি লেখাগুলো দিব, সমস্যা নেই। এই তো হয়েছে মোটামুটি, তবু খালি খালি লাগতেছে। ঠিক আছে আর করতে হবে না, স্টপ শেয়ারিং দেন। আজকে সব ক্লাসে এইটাই করাইছি আমি। এটাতে নিয়ে যায় কনভার্ট করে দিতে। সবসময় পিএইচডি ফাইল সেভ করবেন, জেপিজি সেভ করে কি লাভ? না এটা সেভ করতেছি হচ্ছে এটা ইলাস্ট্রেটরে কাজ করবে এখন লেখার জন্য। কেন এখানকার টেক্সটুল কি দোষ করছে? আমি পারি না, সত্য কথা যেটা। আর স্টপ করলাম তাইলে, ঠিক আছে। ইয়া ফটোশপে না শিখাইলাম সৈকত, ভুলে গেছেন? জি জি। ফটোশপে তো শিখাইছিলাম, ভুলে গেছেন টেক্সটুল? না না টেক্সট টুল ভুলি নাই। ফটোশপে বিরক্ত লাগে, যেমন একটা লেখার স্ক্রল করে নিতে পারি না, তারপর হলো মিডল থেকে রাইটে চলে যায়। এটা তো ডাইরেক্ট আপনার হলো যদি আমি এন্টার প্রেস করে তাহলে আপনার জায়গায় চলে আসে, খুব সুবিধা হয় আর কি, এই কারণে। আচ্ছা শওকত ভাই কি আমাদের ব্যাচের? ম্যাম শওকত ভাই কি আমাদের না না ব্যাচের? মেহমান, আপনাদের মেহমান। চা খাওয়ান। আচ্ছা হ্যাঁ তুই আকর, তুই আকর। ম্যাম অনলাইনে যদি চা যাই তো ম্যাম ঠিকই চা সবাই খাওয়াইতাম। এই যে ঢেলে দেই। শওকত ভাই একলা খাওয়াইতাম না। সিএসসি কি হিসেবে ভাই, সিএসসি কি দোষ করছে? হ্যাঁ আচ্ছা পাপি আবার কান্না করে দিবে, দেখি পাপি একটা দেখি। না ম্যাম পাপিয়া তো এখন ভালো হয়ে গেছে। আচ্ছা পাপিয়া শেয়ার করেন। ম্যাম আসছে? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। বা পাপিয়া ব্যাকগ্রাউন্ডে কিভাবে করছেন বলেন তো? ম্যাম আগে একটা পিক নিয়ে পরে হচ্ছে সলিড কালার দিয়ে ওইটার অপাসিটি কমাই দিছি। সেই হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা একটু জুম করেন তো, এই পাশে কেন সাদা দেখাচ্ছে? ডান পাশে ওই গোলাপির পাশে এই জায়গা হয়নি কেন? এটা তো হলো বর্ডারটা দেওয়া হয় নাই, যতটুকু দেখতেছি সাদা হোয়াইট বর্ডারটা কম দেওয়া হয়েছে হয়তো পিক্সেল দিয়ে, বর্ডারটা একটু বাড়ায় দেন। ম্যাম মেবি এটা বর্ডার কালার হোয়াইট হ্যাঁ কালার। তাহলে আর একটু বাড়ায় দেন। বর্ডারটা পিক্সেল দিয়ে একটু বাড়ায় দেন। আচ্ছা এক কাজ করেন, অ্যাঙ্কর পয়েন্টটা নিচে আর একটু নিচে নিয়ে যান, ডিরেক্ট সিলেকশন টুল নেন।
হ্যাঁ, এখন ওই ডান পাশের অ্যাঙ্করটা একটু নিচে নামায় দেন। ঠিক আছে? ওকে ম্যাম। বাম পাশেও সেম ভাবে ঠিক করেন। ওইটা না, উপরেরটা তো ঠিক করতে হবে না, নিচের টুকি ঠিক করতে হবে। ম্যাম স্টপ করে দিব? আচ্ছা। ট্রান্সফর্মের কাজ কি করছিলেন? জি ম্যাম। কি করছিলেন? ম্যাম সেখানে একটু ঝামেলা আছে, ওয়েট দেখাচ্ছি। তো তৈরি করে নিই। ম্যাম দেখা যাচ্ছে? হ্যাঁ, মানে এটা একটা এটা তো অত ইয়া হয় নাই। ওয়ার্প দিয়েও ঠিকঠাক করবেন। আর পাপেট টুলটা দেখছিলেন? না ম্যাম ওটা দেখা হয় নাই। না না একটা প্রশ্ন ছিল। ওয়েট। বলেন। ম্যাম ব্যানারে কি এই টাইপের গ্লিটারিং কিছু ইউজ করা যাবে? এটা আসলে ডিজাইনের উপর ডিপেন্ড করে। যেমন আপনি এখানে গ্লিটার দিয়েছেন, বাট আপনার ব্যাকগ্রাউন্ড খুবই সাদামাটা লাগতেছে। ইউজ করা যাবে, আসলে সবই ইউজ করা যাবে। ভালোই লাগতেছে। ওকে ম্যাম ভালোই লাগে। ম্যাম টিভির এই কর্নারটা ঠিক করতে পারতেছিলাম না। এটাই তো ওয়ার্প দিয়ে ঠিক করতে হবে। কন্ট্রোল টি দেন। এখন রাইট বাটন ওয়ার্প। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনাকে পয়েন্ট ধরে ধরে ইয়ে করতে হবে। ওয়ার্প নেন। এই যে উপরে টিক চিহ্ন দেখছেন, এটার পাশে দেখেন ওয়ার্প সিলেকশন আছে, দেখছেন? হ্যাঁ মানে এখান থেকে নিয়ে নিচ্ছি, আবার নিতে হবে? না, নিতে হবে না। এটা হচ্ছে বেশি নিচে চলে আসে, পুরো ফিক্সড তো হয় না ম্যাম। এই যে স্লিপড নেন, ওগুলো আসলে আস্তে আস্তে করতে হবে। উপরে 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 অপশন বারে এদিকে এই যে এগুলো, এই যে স্প্লিট লেখা না, SPLIT, হ্যাঁ হ্যাঁ, এগুলো নিয়ে করতে হবে। আস্তে আস্তে করতে হবে আসলে এগুলো। দেখছেন, এক একটা পয়েন্ট নিলে এগুলো আপনি নাড়াইতে পারবেন আস্তে আস্তে। ম্যাম যতবার পয়েন্ট লাগবে ততবারই এখানে না, অল্টা প্রেস করে আপনি নিতে পারেন। ওই টিভির উপরে ক্লিক করে অল্টা প্রেস করেন, দেখেন আরেকটা চলে আসবে। দেখছেন? জি ম্যাম। এখান থেকে নিতে পারবেন। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, আর হচ্ছে কি জানি সমস্যা ছিল, দেখলাম প্রথমটা। জি ম্যাম মোবাইল ফোন ছিল একটা। হ্যাঁ, ওখানে ওয়ার্প দিবেন। আর আপনাদের পাপেট টুল দেখাই নাই? পাপেট আমি শেষের দিকে ক্লাসে মিস করে গেছি, আমার এখানে স্ক্রিন বেজে যাচ্ছিল, দেখা যাচ্ছিল না স্ক্রিন। আচ্ছা, ওই আমাকে দেখানো হয়েছে কিনা? ভিডিওতে পাপেট টুলটা আছে, একটু দেখেন। জাস্ট কয়েক সেকেন্ড লাগবে, একদম ইজি। ওকে ম্যাম। তা আপনি চাইলে দেখানো যাবে। আচ্ছা, দেখাই দিই।
না আমারটা হয়েছে। একটু দাঁড়ান, পাপের টুলটা একটু দেখাই। কন্ট্রোল টি দিলে তো আচ্ছা, পাপেট টুলে কন্ট্রোল টি লাগবে না। এই যে এডিট থেকে এই যে পাপেট ওয়ার্ক, দেখছেন? এখানে যাবেন, এখানে যাওয়ার পরে দেখবেন এগুলোকে বলা হয় মেশ। এই মেশে এখানে কিছু পয়েন্ট ম্যাম স্ক্রিন তো দেখা যাচ্ছে না, কেউই দেখতেছেন না প্রবলেম হচ্ছে। স্ক্রিন আটকে রয়েছে। কেন বাপি? আপনাদের ক্লাসে শুধু এটা হয় কেন? দেখতেছিলাম। আমি তো ম্যাম ডিসপ্লে আমার তো জিডি টু চেঞ্জ করতে হবে ম্যাম, জি ক্লাসে নাম চেঞ্জ করে দেন তাহলে যদি এই কুফাটা যায়। ম্যাম সম্ভবত এই টাইমটাতে প্রবলেম করে। আরে টাইমের কথা আর করো না, সেই টাইমই দেখায়, সেই টাইমই সমস্যা। হ্যাঁ সেটাই তো। এখন দেখতে পাচ্ছেন? এখন ফটোশপ আসে নাই, এই আসছে। আসছে তো। আচ্ছা, আমি এটা কি নিছি? এডিট থেকে এই যে পাপেট ওয়ার্ক এটা নিছি, নেওয়ার পরে কেবল শুরু করবেন। এরকম মেশ আসছে। হ্যাঁ আচ্ছা দেখেন, এই মেশটা আসছে। মেশ Hello? আসার পরে হ্যাঁ বলেন। ম্যাম কেবল শুরু করলেন? হ্যাঁ হ্যাঁ মাত্র শুরু করছি, কিছুই করি নাই, জাস্ট আচ্ছা আমি ডিসকানেক্ট হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে। এই 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 পুতুলটা নিয়ে এডিট থেকে এই পাপেট ওয়ার্ক সিলেক্ট করছি, আর এরকম মেশ চলে আসছে। এরপরে দেখেন আমি চাচ্ছি এই হাতটাকে নড়াইতে। তো এই মেশের উপরে আমরা যদি ক্লিক করি, দেখেন এখানে আমরা পয়েন্ট আবার অ্যাড আসছে। করতে পারতেছি। আমি ভিডিও থেকে দেখে নিব ম্যাম, বেজে গেছে আবার স্ক্রিন। আচ্ছা, যারা দেখতে পাচ্ছেন তারাই দেখেন। তো পয়েন্ট অ্যাড করতে পারতেছি। এই পয়েন্টগুলো কি? তার মানে তাকে আমি পিন আপ করে দিচ্ছি, দেখছেন? আইকনটাই পিন আপের মতো। তো যতটুকু আমি নড়াইতে চাই অতটুকু এরিয়ার মধ্যে আমি পিন আপ করে দিব। পিন আপ করে দিলাম। এখন দেখেন এইটাকে আমি উপরে নিয়ে গেলাম। দাঁড়ান, এখানে একটা পিন আপ হবে। আচ্ছা, কোনো পিন আপ যদি আমরা ডিলিট করতে চাই, অল্টা প্রেস করে এখানে ক্লিক করব, তাহলে পিন আপ ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ব্যাচ 4 এর মনে হয় সবাই চলে আসতেছে। আচ্ছা আমরা এটা দেখি একটু। তারপর এই যে এখন দেখেন হাতটা আমি উপরে নিলাম। আমাদের ক্লাস শেষ, তো সে আমাদের পাপেটটা আমাদের টাটা দিবে। এই যে দেখছেন? কেউ কি কিছু দেখছেন নাকি কেউই দেখেন নাই? আমি দেখি নাই ম্যাম। জি ম্যাম। আমিও দেখি নাই ম্যাম। কে দেখছে? কামাল হোসেন দেখছেন? জি ম্যাম। আচ্ছা, বুঝতে পারছেন এটা কি কাজ হয়েছে? জি ম্যাম, যে সো পিন আপ pin করে, করে- হ্যাঁ পিন করে যতটুকু পিন করছে আমি অতটুকু নাড়াইতে পারতেছি। আবার এখানে পিন করে দিলেও সে নড়বে না আর কি। এখানে তো কোমরটা যেরকম নড়তেছে, সো আমি তাকে পিন করে দিলাম, সে ওরকম নড়বে না। এই যে এখন শুধু তার হাতটা নড়তেছে। আপনি মাথায় পিন করে দেন, মাথাটাও নড়বে এখন। এটাই। আচ্ছা, ব্যাচ 4 এ সবাই আসতেছে। আপনারা তাহলে একটু কাজটা দেখান আমাকে, যতটুকুই করছেন। কমপ্লিট করে দেবো। ম্যাম দেখা যায়? দেখা যায় কালার কম্বিনেশন পচা। হ্যাঁ সেটাই। কালার কম্বিনেশন ছাড়া বাকি সবই ঠিক আছে। কাজ শ্যাডো দিচ্ছেন মনে হচ্ছে। আমি কিছু এডিট করলাম, দেখাই এখন। এবার তো হ্যাঁ এখন, হ্যাঁ এটা তো ব্যাকগ্রাউন্ড মনে হয় নাকি? এত এরকম কোনটা মানে ছবি এটা? নিছেন কেন? হ্যাঁ এখন একটু ভালো তাইলেই ভালো। লাগতেছে। হ্যাঁ এখন ভালো লাগতেছে। আচ্ছা, একটা লোগো ছিল ছোট, মানে লরিয়াম ইসলাম ওটার উপরেও ছিল। লোগো ছিল ম্যাম, লোগোটা সাদা কালার দিছি তো, যার কারণে কালারই চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ম্যাম। ক্যান্সেল দেন। ম্যাম আমি একটু দেখাবো, আমি লিখি নাই, তারপর স্ট্রাকচারটা দিছি। ম্যাম দেখান দেখান।
দেখা যাচ্ছে? না আসে আসে না। নাই। আসছে না? হ্যাঁ আসছে। এখনো শেষ করিনি আমি। হ্যাঁ এটা সুন্দর হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে ভাই, ভালো হয়েছে। জি। আর অন্য একটা লোগো আমি লাগাইছি, আমি এখানে একটু সাদা কালো লাগবে লেখাগুলো, আর সিলেকশন করে দিয়েছি যে আচ্ছা ভাই, উপরের এটা কি পেন টুল দিয়ে করছেন এই মার্কটা, লোগোটা পেন টুল দিয়ে এটা করছেন? এটা হ্যাঁ এটা না, বাম পাশে এটা তো পেন টুল দিয়ে করা, এটা পেন টুলের কথা। এটা হ্যাঁ এটা এটা নামানো, আর এটা শেপ দিয়ে করছি। শেপ দিয়েই তো করতে হবে, শেপ ছাড়া তো হবে না। আচ্ছা ঠিক শেপ আছে, দিয়েও করা আমাদের যাবে, পেন্টুল দিয়েও করা যাবে। পেন্সিল দিয়ে করা যাবে, আর শেপ দিয়ে এখানে ইয়াটা বসায় লেয়ার নতুন একটা পয়েন্ট নিয়ে উপরে উঠেছেন নাকি? না, কম্বাইন শেপ থেকে তারপর একটা ইয়ে ডিলিট করে দিচ্ছি। আচ্ছা ম্যাম আমাদের 4টা বাজে ক্লাস। হ্যাঁ আমার অলরেডি লেখা- একজন চলে আসছে। কামাল হোসেন কতটুকু করছেন দেখান। আচ্ছা আমি স্ক্রিপ্ট নিই। ও জাহিদ ভাই, হ্যাঁ 4টা বাজে না ক্লাস দিব? ভাই আমি কোরিয়ালেছি ক্লাস ভাই, আমি সরি আমি করেছি ভাইয়া। ভাইয়া, তো আজকে আপনাকে দেখে ক্লাস করে ফেললাম। না আমি তো 4টা বাজে ক্লাস, এই জন্য 4টা বাজে যাই। হ্যাঁ হ্যাঁ 4টা, এটা আপনি ঠিক টাইমে আসছেন জাহিদুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, একটু দেখবেন কষ্ট করে। ও প্রত্যেকটা ভুল হয়ে গেছে। ম্যাম কাটটাই হয়েছে। আমি একটু করছি আর শেষ করিনি এখনো। আচ্ছা আচ্ছা, যাদের আমারটা কি- যাদের কমপ্লিট হয় নাই পাশে এটা কমপ্লিট করেন, ঠিক আছে? আচ্ছা আমারটা কি ঠিক আছে, একটু দেখবেন কষ্ট করে। দেখি ওটা দেখা যাচ্ছে? কামাল ভাই স্টপ শেয়ারিং দেন। আচ্ছা আমি প্রেজেন্ট দেই না। পাপিয়া জি ভাইয়া। তোমার একটা প্রশ্ন জবাব দিই আমি। তুমি সব বলো না যে কন্ট্রোল কার্ড দিয়ে সিলেকশন করা যায়? ওইটা কোনটা করলে কোনটা কথা ওইটা বলছো? করলে রাইট বাটন ক্লিক করলে ঠিক আছে সৈকত। অপশন পাবে না। আচ্ছা আমি পিছনে সলিড কালার দিয়ে দিয়েছি বুঝছেন, আমি আর সেকেন্ড কোনো ব্যাকগ্রাউন্ড বসাই নাই, চাইলে পারতাম বসাই, এটা করি নাই আর। আচ্ছা সলিড কালারটা একটু হালকা করে দিতেন ভালো লাগতো। আমি হালকা করে দিতেছি, সমস্যা নেই এটা। আচ্ছা আরেক জায়গায় আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। কালকে তো আবার ক্লাস, তো নতুন কিছু শিখবো। আজকে এটুকু থাক। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। ম্যাম আমাদেরকে আগে শিখায় নেবেন, পরে কাজ দিবেন। আচ্ছা ঠিক আছে। মানে খালি আটকায় যায়। হ্যাঁ এখন জীবনটা তো একটা ক্লাসও গেল। কম, কোনো সমস্যা নেই, টাইমও কম ক্লাসের। আপনাদের তো দেখা যায় তো 4টার পরে প্রবলেম হইতো, তো 4টার আগেই ক্লাস শেষ হবে। তাও তো আজকে প্রবলেম হলো, দেখতে পাবেন। হ্যাঁ পাপের টুলটা ম্যাম, আমরা দেখাইছি, ওটা একটু ভিডিও দেখে নিয়ে ডোন্ট প্যানিক ভাই, ডোন্ট প্যানিক। আপনাদের ক্লাসটা সেভ করে রাখি।